আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবং তোমাদের এসএসসি 25 এর জন্য একেবারে গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয় এমন কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আজ আমরা আলোচনা করব বা সাজেশন দিব তোমাদের ইংরেজি প্রথম পত্রের রিটেন পার্ট, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র তোমাদের রাইটিং অংশে তোমরা কি করবে, কোনগুলো পড়বে, কতটা করে পড়বে। জাস্ট আমার ভিডিওটা সম্পূর্ণ করো, তাহলে দেখবে তোমাদের রাইটিং পার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে। দেখো বন্ধুরা, তোমাদের রাইটিং পার্টের জন্য আমি প্রথমেই দেখেছি স্টোরি। তো তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমাদের প্যারাগ্রাফটা আমি সবার শেষে দিব এবং প্যারাগ্রাফটা দেওয়ার সময় আমি তোমাদের কিছু কৌশল অবলম্বন করতে বলবো। সেই কৌশলে তোমরা যদি পড়তে পারো অবশ্যই প্যারাগ্রাফে ভালো করতে পারবে এবং 10 কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের স্টোরিতে তোমরা প্রথমেই পড়বে হচ্ছে রবার্ট ব্রুস, স্টোরি পড়বে হচ্ছে রবার্ট ব্রুস, এরপরে পড়বে হচ্ছে শেখ সাদি, এরপরে পড়বে দ্য অনেস্ট উডকাটার, এরপরে পড়বে হচ্ছে হু উইল বেল, এরপরে তোমরা পড়বে হচ্ছে কি টু ফ্রেন্ডস। এখানে দেখবে যে দুই বন্ধু তোমার হচ্ছে জঙ্গলের মধ্যে হাঁটতেছিল, সেই গল্পটা আর কি। এরপরে এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, অর্থাৎ একজন কৃষক এবং তার 3টা সন্তান। তারপরে এটা কিন্তু আসলে অনেকটাই হতে পারে, এটা আমরা একতাই বল এরকম একটা শিরোনাম দিতে পারি। তারপরে দেখো বন্ধুরা, তারপর হচ্ছে বায়েজিদ বোস্তামি পড়বা, এরপর পড়বা হচ্ছে কিং মিদাস, এরপরে পড়বা হচ্ছে থার্স্টি ক্রো এবং তোমাদের সর্বশেষ পড়তে হবে লায়ন অ্যান্ড মাউস। এই যে আমি এখানে টোটাল 10টা দিয়েছি, এই 10টা পড়লেই তোমাদের জন্য একদম যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো, তোমাদেরকে একটু এই 10টার মধ্যে থেকেও বেশি গুরুত্বপূর্ণগুলো বলি। তোমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে কি রবার্ট ব্রুস, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা একদম 3 স্টার, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শেখ সাদি, এটা একদম কি 3 স্টার। এরপরে তোমাদের হচ্ছে এই যে টু ফ্রেন্ডস, এটা কি একদম 3 স্টার। এরপরে তোমার হচ্ছে বায়েজিদ বোস্তামি, এটাও একদম 3 স্টার, মানে এগুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না। এরপরে অতিরিক্ত তোমরা এই যে উডকাটারটা নিবে হচ্ছে 2 স্টার হিসেবে, উডকাটারটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমার হচ্ছে এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, এটা হচ্ছে 2 স্টারের জন্য। এরপরে তোমার হচ্ছে থার্স্টি ক্রো দিলাম আমি 2 স্টারের জন্য, না সরি কিং মিদাস দিলাম আমি 2 স্টারের জন্য। এই বন্ধুরা এগুলো হচ্ছে তোমাদের 2 স্টার এবং বাকিগুলো তোমাদের 1 স্টার হিসেবে পড়ে যেতে হবে। অর্থাৎ তোমরা বাকিগুলোও পড়ে যাবে, বাকিগুলো বাদ দিয়ে যেও না, অবশ্যই বাকিগুলোও পড়ে যাবে, কিন্তু একটু গুরুত্ব কম দিয়ে। আর সবচেয়ে গুরুত্ব কম দিয়ে একবার বা 2বার একটু পড়ে যাবে, সেটা হচ্ছে এ কানিং মানকি। এটা কিন্তু অবশ্যই একবার অন্তত দেখে যেও। তো বন্ধুরা, এই গেল তোমাদের স্টোরি। আমার বিশ্বাস এগুলো যদি পড়ে থাকো বা পড়তে পারো, তাহলে স্টোরিতে তুমি 10এ 10 পাবে, একদম শিওর থাকো। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের রাইটিং পার্টের আরেকটা অংশ হচ্ছে গ্রাফ অথবা পাই চার্ট। এখানে তোমাদের কখনো কখনো গ্রাফ চলে আসে, আবার কখনো কখনো পাই চার্ট চলে আসে। তো জানো যে পাই চার্ট বা গ্রাফ আসলে তোমাদের হচ্ছে গ্রাফে যা দেয়া থাকবে বা পাই চার্টে যা দেয়া থাকবে, যে তথ্যগুলো দেয়া থাকবে, সেই তথ্যগুলোকে আমাদের একটু বিস্তারিত লিখতে হয়। তো এটাতে আমি মনে করি আসলে মুখস্থ করবার খুব বেশি কিছু নাই। তোমরা যদি অন্তত 2-3 বার পরে পাই চার্টটা বা অ্যান্সারটা দেখে দেখে পড়ো, তাহলেই দেখবে যে তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবে বা লিখতে পারবে। তারপরও আমি তোমাদের এখানে গ্রাফ বা পাই চার্টের উপরে কিছু দিয়েছি, যেগুলো অবশ্যই পড়তে হবে। দেখো, প্রথমেই রেখেছি কি ইন্টারনেট ইউজার্স, মোস্ট ইম্পর্টেন্ট, একদম খুব বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তোমরা পড়বে হচ্ছে মোবাইল ফোন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, একদম সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলো। এরপরে তোমাদের পড়তে হবে পপুলেশন গ্রোথ রেট, একদম সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলো। এই যে 3টা আমি দিলাম, এই 3টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমার হচ্ছে মনে করো একটু কম গুরুত্বপূর্ণ নিতে পারো, সেটা হচ্ছে প্রফেশন চয়েস বাই ডিফারেন্ট পিপল, এটা পড়বা। এর সঙ্গে তারপরে পড়তে হবে কি স্পেন্ডিং টাইম ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আসলে 2 স্টার নিয়ে নিতে পারো এটা। এরপরে হচ্ছে কি সাপোর্টিং অফ ডিফারেন্ট গেমস, বলছে হ্যাঁ ডিফারেন্ট গেমস। এরপরে হচ্ছে সেলিং, তোমার হচ্ছে সেলিং রেট অফ সেলিং
সরি বন্ধুরা, এটা আসলে এর সঙ্গে লেখা আছে, আমার একটু এলোমেলো হয়ে গেছে এই জায়গাটা। দেখো সাপোর্টিং অফ ডিফারেন্ট গেমস ইন বাংলাদেশ, এটা হচ্ছে এটার অংশ। এরপরে সেলিং রেট অফ বুক ইন 21শে বই মেলা, এইটা তোমাদের পড়তে হবে। তো এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোনটা পড়তে হবে সেটা বলে দিলাম, একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে কোনটা পড়তে হবে বলে দিলাম। তো এখান থেকে এই গ্রাফ চার্টগুলো একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে গ্রাফ চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা, তোমাদের প্যারাগ্রাফ অংশে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশনের সঙ্গে জাস্ট অল্প কয়েকটা জিনিস তোমাদেরকে অতিরিক্ত দিয়েছি, সেগুলো পড়লেই ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এখানে প্রথম পত্রে আমার সর্বমোট দেয়া ছিল হচ্ছে 10টা: স্কুল ম্যাগাজিন, আর্লি রাইজিং, রোড অ্যাক্সিডেন্ট, স্কুল লাইব্রেরি, উইন্টার মর্নিং, তারপর মোবাইল ফোন, দ্য লাইফ অফ এ ফার্মার, অল টাইপস অফ পলিউশন, যে কোনো টাইপের পলিউশনগুলো, এরপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এরপর ট্রি প্লান্টেশন, এই 10টা আমার সেকেন্ড পেপারের জন্য দেয়া ছিল। তো বন্ধুরা এর সঙ্গে তোমরা যদি আর মাত্র এই যে কয়েকটা আমি উপরে লিখেছি এই কয়েকটা যদি পড়তে পারো, তাহলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আর কোনো সমস্যা নেই, আলাদা করে পড়তে হবে না। তোমাদের দ্বিতীয় পত্রের জন্য যে 10টি আমি এখানে দিয়েছি, এই 10টাই আসলে মূল, এবং তার সঙ্গে অতিরিক্ত হিসেবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য পড়বে কি লোডশেডিং একটা, এরপরে ডিফরেস্টেশন একটা, এরপরে ক্লাইমেট চেঞ্জ একটা, এরপরে বুক ফেয়ার একটা, প্রাইস হাইক একটা, এরপরে হচ্ছে কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে এই কয়েকটা যদি পড়তে পারো, এখানে হচ্ছে 10টা এবং এখানে হচ্ছে মোটে 6টা, অর্থাৎ সর্বমোটে আমরা পাচ্ছি কত? 16টা। এই 16টা যদি তুমি পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য প্যারাগ্রাফ 100% কমন থাকবে। তাহলে দেখো আমরা একটা পত্র ভাগ যদি করি, তাহলে কিন্তু মাত্র 8টা করে পড়তেছি। ধরে নাও সেকেন্ড পেপারে পড়ছে 8টা এবং ফার্স্ট পেপারে পড়তেছে 8টা, তার মানে একটা পত্রের জন্য শুধু 8টা। এখন একবারে 16টা দেখে এটা ভাবো না যে 16টা এত বেশি দিলেন কেন স্যার, কারণ আমি এখানে যে 16টা দিয়েছি, এই 16টা আসলে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই প্রযোজ্য। এই যে 16টা যদি পড়তে পারো, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 100% কমন থাকবে। শুধু বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ কমন থাকবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের ইনফর্মাল লেটার অথবা ইমেইল হিসেবে, মানে তোমাদের হয়তো ইনফর্মাল লেটার আসতে পারে অথবা ইমেইল আসতে পারে। তো এখানে আমি যেগুলো লিখেছি, তোমরা অবশ্যই এগুলো লেখার নিয়মটা জাস্ট একটু জেনে যাবে। আর তোমাদেরকে আমি অবশ্যই দিব যে একটা পড়লে অনেকগুলো হয়ে যায়, এই টাইপের তোমাদের আমি একটা করে দিব, যে একটা লেটার পড়লে অনেকগুলো লেটার লেখা যায়, একটা প্যারাগ্রাফ পড়লে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, একটা কম্পোজিশন পড়লে অনেকগুলো কম্পোজিশন লেখা যায়, এই টাইপের আমি অবশ্যই দেব, খুব শীঘ্রই দিব। এবার দেখো বন্ধুরা, তোমরা ইনফর্মাল লেটার বা ইমেইল পড়বে। ইনফর্মাল লেটার অথবা ইমেইল হিসেবে এই দুটোই থাকতে পারে। অ্যানুয়াল স্পোর্টস ডে, এটা তোমাদের ইনফর্মাল লেটারেও থাকতে পারে বা ইমেইলে থাকতে পারে, যেখানেই থাক না কেন পড়ে নিবে। এরপরে সামার ভ্যাকেশন, অবশ্যই ইনফর্মাল লেটার অথবা ইমেইল দুটোই থাকতে পারে। এরপরে কি প্ল্যান আফটার এসএসসি এক্সাম, অর্থাৎ এসএসসি পরীক্ষার পরবর্তী প্রিপারেশন, তোমাদের প্ল্যান কি, মানে তোমার পরবর্তী কি করতে চাও সেই প্ল্যান নিয়ে। এরপরে কি বেনিফিটস অফ লার্নিং ইংলিশ রিডিং নিউজ পেপার, দুটোর যে কোনো একটা হতে পারে। মানে প্রশ্নটা হতে পারে এরকম করে যে বেনিফিটস অফ লার্নিং ইংলিশ অথবা বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, যে কোনো একটা হতে পারে। দুটো আসলে একই টাইপের, এই জন্য আমি জাস্ট একটা এখানে তোমার দিয়ে মানে একটার ভিতরে দুটো রেখে বুঝিয়ে দিয়েছি। এরপরে তোমাদের এইম ইন লাইফ, তোমাদের ভবিষ্যৎ জীবন বা ভবিষ্যৎ লক্ষ্য, তোমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি হওয়া উচিত সেটা। এরপরে দেখো আমি লিখেছি কি ইনভাইটেশন ফর জয়নিং পিকনিক, বার্থডে অথবা ওয়েডিং সেরিমনি, এখানে যে কোনো একটা, অর্থাৎ এই টাইপের যে কোনো একটা পড়বে। মোট কথা কি বন্ধুকে ইনভাইটেশন জানাতে হবে, কিসের জন্য? পিকনিকের জন্য হতে পারে, বার্থডের জন্য হতে পারে, অথবা ওয়েডিং সেরিমনির জন্য হতে পারে। যে কোনো একটা পড়লেই কিন্তু তোমরা বাকিগুলো লিখতে পারবে। এই জন্য আমি 3টা আসলে একটার মধ্যেই রেখেছি। এখানে আসলে 3টা আছে, কিন্তু 3টা আসলে কি একটার ভিতরেই পড়ে। তাই এখান থেকে যদি তোমরা ইনফর্মাল লেটারগুলো, এখানে জাস্ট আমি 6টা রেখেছি, এই 6টা ইনফর্মাল লেটার যদি একটু পড়তে পারো, ইনশাল্লাহ ইনফর্মাল লেটার থেকেও তোমরা একদম 100% কমন থাকবে, পাবে, নিশ্চিত পাবে, জাস্ট বিশ্বাস রেখে পড়ো।
এরপর দেখো বন্ধুরা তোমাদের ডায়ালগ। তো ডায়ালগের জন্য আমি আসলে ডায়ালগেও তোমরা আসলে চেষ্টা করবা নিজের থেকে লিখবার বা নিজের থেকে বানিয়ে লিখবার, যদি কমন না পড়ে। তবে অবশ্যই ডায়ালগ আমার বিশ্বাস আমি এখানে যেগুলো দিয়েছি মাত্র 4টা দিয়েছি, এই 4টা পড়লেই কমন পড়বে ইনশাআল্লাহ। তো দেখো এখানে আমি কি দিয়েছি। তো প্রথমেই দেখো রেখেছি কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার অথবা রিডিং নিউজ পেপার, যে কোনো একটা নিয়ে ডায়ালগ লিখতে বলতে পারে বা ডায়ালগ বলতে পারে। সেটা হচ্ছে কি লার্নিং ইংলিশ হতে পারে অথবা কম্পিউটার হতে পারে অথবা রিডিং নিউজ পেপার হতে পারে। কি গুরুত্ব, ইম্পর্টেন্স। এরপরে দেখো বন্ধুরা আমি 2 নম্বরে রেখেছি হচ্ছে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর এই দুটা কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই 2টা খুব ভালো করে পড়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা আমি 3 নম্বরে রেখেছি কি পপুলেশন ফর আপকামিং এক্সাম, প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, অর্থাৎ সামনে যে এক্সামটা আসতেছে সেই এক্সামের প্রিপারেশন। এটা আসলে এরকম করেও হতে পারে যে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, এরকম হতে পারে, অথবা এমনও হতে পারে যে প্রিপারেশন ফর অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা। তো এরকম যে কোনো কিছু হতে পারে, অথবা তোমাকে বলতে পারে প্রিপারেশন ফর টেস্ট এক্সাম, যে কোনো কিছু। মোট কথা আমি সেটাকে আপকামিং দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের খারাপ দিকগুলো কি, এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি প্রথম পত্রে রাইটিং পেপারেও কোনো অসুবিধা আর থাকবে না। তো দেখো বন্ধুরা এখানে আমি আমার পার্সোনাল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি, তোমরা যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, ফোন দিবে না, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো বন্ধুরা তোমাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা অবশ্যই তোমাদের যদি সাজেশনটি একটু হলেও উপকারী মনে হয় তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তীতে প্রত্যেকটি বিষয়ের সাজেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। ধন্যবাদ।